বন্ধুরা এই যে এইটা হচ্ছে মেথি শাক। আজকে আমি করুম মেথি শাকের রান্না। তো কী করে করব সেটাই আপনাকে দেখাবো। আর মেথি শাক কিন্তু এই শীতের সময় খাইতে কিন্তু খুব ভালো লাগে, আর এই সময় কিন্তু ওঠে। আর সারা বছরই পাওয়া যায় সব কিছু, কিন্তু এই সময় খাইতেও ভালো লাগে। আর মেথি শাকে কিন্তু অনেক গুণ রয়েছে, এর মধ্যে প্রোটিন, আয়রন, ভিটামিন সব কিছুই রয়েছে। আর এইটা কিন্তু কোলেস্টেরলের মাত্রা কমায়, আর পেটটারে ভালো রাখে, আর হার্ট রে তো ভালো রাখে। তাহলে এতগুলো গুণ যখন একটা এই শাকে আছে, তাহলে কেন খাবো না। আর সব থেকে বড় কথা হলো এই শাকটা রান্না করতে কয়েক মিনিট সময় লাগে, খুব জলদি হয়ে যায় এই শাক রান্না। প্রথমে তো বড় বড় কইরা বাইচ্ছা গুছায় নিচ্ছি শাকগুলারে, এবার একটু কাইটটা নিমু ছোট ছোট কইরা। আবার বেশি ছোট করতে লাগবে না, মোটামুটি একটুখানি কাটলেই হইব। এই যে দেখেন আমি কাটতেছি, এরম সাইজেও রাখতে পারেন, এর থেকে একটু বড়ও রাখতে পারেন, যেমন খুশি এই শাক কাটতে পারেন। যাই হোক, এরম করে ভালো করে কাটটা নিমু সবগুলা। তারপরে এই শাকটারে আমি একটু জলে ভিজায় রাখুন। দেখেন এই যে এরম করে কাটছি। আর এটাতে কিন্তু সময় তো অনেক কমই লাগে। পালং শাক যেমন কম সময় লাগে, তেমনি এই মেথি শাকও রান্না করতে খুবই কম সময় লাগে। তো শাকগুলোরে কাটার পর একটু জলের মধ্যে ভিজাইয়া রাখা দিন। মেথি শাক রান্না করতে কিন্তু বেশি সবজি লাগে না, বেগুন আর শিম দিয়ে করলেই ভাল লাগে। তো আমার ঘরে তো শিম বাড়ন্ত হয়েছে, তাই জন্য আমি বেগুন ছিল বেগুন দিয়েই করুম। তো বেগুনটারে প্রথমে এরকম ছোট ছোট করে কাইটটা নিতে লাগবো। এছাড়াও মেথিতে মাঝে সাঝে আমি ওই ডালের বড়ি দিয়ে দিই, তো ভালোই লাগে খাইতে। তো বেগুনটারে এবার আমি কিছুক্ষণের জন্য জলে ভিজায় রেখে দিই। এদিকে কড়াই গরম করে নিছি, তারপর দিয়ে দিলাম একটু সর্ষের তেল। তেল কিন্তু অল্পই লাগবো। সর্ষের তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিমু একটু শুকনো লঙ্কা আর একটু দিমু কালো জিরা। এইটারে ভালো করে একটু নাইড়া চাইড়া নিলে তারপরে এর মধ্যে দিয়ে দিমু আমি ওই কাইটটা রাখা বেগুনগুলা। তো এই যে দিয়ে দিছি, এবার একটু নাড়াচাড়া দিমু। আর বেগুনে কিন্তু প্রথমেই নুন দিয়া দেবেন না, কেন নুন দিয়া দিলে কিন্তু বেগুন একেবারে গইলে যাব। তো একটুখানি নাড়াচাড়ার পরে তারপরেই কিন্তু বেগুনটা দিবেন। আর তারপরে দিয়ে দিলাম হলুদ। হলুদ আর নুন দিয়া ভালো করে একটুখানি নাড়াচাড়া নিলেই বেগুন কিন্তু ভাজা ভাজাও হয়ে যাব। আর রঙও দেখুন পাল্টে গেছে। এই সময় কিন্তু আপনারা এই যে মেথি শাকটা কাইটটা রাখছিলাম, জলে ধুয়ে রাখছি আধ ঘন্টার মতো ভিজাইয়া, সেই শাকটারে তুইলা দিয়ে দেন। তো দেখেন এইরকম আমি দিয়ে দিছি। এবার ভালো করে নাড়াইয়া চাড়াইয়া আমি ঢাইকা রেখে দিমু 1 থেকে 2 মিনিটের জন্য। ঢাকলাম কেন, এই যে শাকের যে ভাপটা বেরোবো, জলটা বেরোবো, এই জলটা কিন্তু শাকে থাকা ভালো। কেননা এই শাকের জলের মধ্যে কিন্তু আসল গুণ থাকে। আর সেটা যদি উড়ে যায় তাহলে শাকের তো শুধু আমরা ছাবড়াটাই খামু, তাই না? এই জন্য একটুখানি ঢাইকা রাখছিলাম। তো দেখেন রঙটা পুরা চেঞ্জ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটুখানি চিনি। চিনিটা অপশনাল, আপনাকে যদি ইচ্ছা না হয় তাহলে আপনারা চিনি নাও দিতে পারেন। তো আমি একটু সামান্য দিলাম, শাক ভাজায় একটু চিনি দিলে একটু খাইতেও স্বাদ হয়। তো হয়ে গেছে কিন্তু আমার মেথি শাক তৈরি। তো আমি কিন্তু এইভাবেই মেথি শাক করি, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। তো আপনাকেও কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাইবেন কিন্তু। আর যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক দিন। আর যারা প্রথমবার আমার চ্যানেলে আইছেন তাদের কাছে রিকোয়েস্ট রইল আমার চ্যানেলটারে প্লিজ 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 সাবস্ক্রাইব করে নিন। আর সাবস্ক্রাইব বাটনের নিচে যে বেল আইকনটা আছে ওইটারও প্রেস করে দিন, কেন এটা প্রেস করে দিলে সামনে যে ভিডিওগুলো আসবে সেগুলো সবার আগে আপনি দেখতে পারবেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে।